মর্নিং, শুভ সকাল। রাধে রাধে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমিও সকাল সকাল আবারও চলে আসলাম হাড়ির খবর নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে তো উঠে পড়েছি, বাসি কাজকর্ম প্রায় সবটাই শেষের পথে। এবার চলো আমরা যাব ছাদ বাগানে। ছাদ বাগানে গিয়ে আজকে তো মেঘলা আকাশ, মেঘলা আকাশে তোমার ছাদ বাগানের কি অবস্থা, গাছে জল দিতে হবে নাকি সেটা দেখার জন্য আমি চলে যাব ছাদ বাগানে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ছাদ বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি চলে যাচ্ছি এখন ছাদ বাগানে। অনেকটাই সিঁড়ি বাড়িতে হয়, সিঁড়ি বেয়ে বেয়ে একদম উপরের দিকে উঠে যেতে হয়। গাছ থেকে টমেটোগুলো তুলেছিলাম, তুলে আর এটা নিচে নিয়ে যাওয়া হয়নি, এই জন্য এটা পুরো পচে গেছে, এটাও নষ্ট হয়ে গেছে, এইগুলোও নষ্ট হয়ে গেছে, সবগুলোই ফেলে দিতে হবে। আর জামা কাপড় কাচার পরে আমি ওয়াশিং মেশিনটা ঠিক এরমভাবে কিছুক্ষণের জন্য খুলে রেখে দিই। বৃষ্টিটা প্রায় শুরু হয়ে গেল, এই বৃষ্টির মধ্যে আমি প্রায় ছাদে যাচ্ছি। তো গাছপালাগুলো দেখে আসি আজকে জল লাগবে কি না, বৃষ্টিটা সেরকমভাবে তো শুরু হয়েছে কি না। বৃষ্টিটা পড়ছে কিন্তু সেরকম জোরে হয়নি, গাছপালাগুলো ঠিক এই অবস্থা, জল না দিলে পরে প্রায় শুকিয়ে যাবে। দেখো কত বেলি ফুল ফুটেছে, বেলি ফুলের গন্ধ, যাদের বাড়িতে বেলি ফুল গাছ আছে তারা একমাত্র বলতে পারবে বন্ধুরা, যে সন্ধ্যেবেলা ছাদে আসলে পরে কি সুন্দর একটা সুন্দর স্মেল বেরোয়। দেখো কত বেলি ফুলে ভর্তি গাছপালাগুলো, বেলি গাছ পুরো ছেয়ে গেছে, তার সঙ্গে আছে সাদা নয়নতারা। মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, দুটো কালারই সুন্দর, কিন্তু গন্ধটা সবচেয়ে বেলিরই সুন্দর, নয়নতারার কোনো গন্ধ নেই। কিন্তু ফুলগুলো দেখতে একেবারে খারাপ হয় না, দেখতেও সুন্দর হয়। এই যে বেলি ফুলগুলো, দেখো ড্রাগনগুলো, দেখো ড্রাগনগুলো বড় হচ্ছে, আরও ড্রাগন ধরেছে, সেগুলো দেখায়। পেয়ারা ফুল দেখো, এটা হলো পেয়ারার ফুল, ফোটেনি এখনও, ফোটার আগে এরকম দেখতে লাগে, পুরো বেলি ফুলের কুড়ির মতো। তো চলে এসেছি ড্রাগন গাছের কাছে, অসংখ্য ড্রাগন ধরেছে দেখো বন্ধুরা, এই দেখো ড্রাগন, এই দেখো, এদিকে দেখতে থাকো, তোমাদের আস্তে আস্তে আমি দেখাচ্ছি। দেখো কত ড্রাগন, একটা ডাল মনে হয় বাদ যায়নি ড্রাগনে। এই দেখো নিচের দিকেও ড্রাগন ধরে আছে, অসংখ্য অসংখ্য ড্রাগন। এই ড্রাগনগুলো যদি সবগুলো হয় ফুল থেকে, তাহলে পরে তো পুরো গাছ ভেঙে পড়বে ড্রাগনে। ওই বাইরের দিকেও দেখো ড্রাগনের যে ডালগুলো ঝুলছে সেগুলো দেখো পুরো ড্রাগনে ভর্তি, কিন্তু ওইগুলো পারবো কী করে, এটাই তো আমার ব্যাপার হয়ে যাচ্ছে। ওই দেখো কত ড্রাগন, আমি তো দেখিনি, দেখো কত ড্রাগন। আমি তো নিচের দিকটা তোমাদেরকে দেখাতে গিয়ে আমি দেখলাম, আমি তো নিজেও দেখিনি। তো অনেক ড্রাগন ধরেছে। আর এই পেয়ারা গাছটা নিয়ে আমি সমস্যায় পড়েছি, একদিন জল না দিলে পরে পুরো লজ্জাবতী গাছের মতো নেতিয়ে থাকতে। তো পেয়ারাগুলো কি বড় হলো না, ওই একই রকম থেকে গেল। তো পেয়ারা তো খুব ধীর গতিতে বড় হয়, খুব তাড়াতাড়ি বড় হতে চায় না, তো একটু 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 করে বড় হচ্ছে। আবারও পেয়ারার কুড়ি এসছে, ফুল এখনও কিন্তু ফোটেনি। পেয়ারার কুড়িগুলো ঠিক দেখতে এই রকম হয়, এই দেখো এখানেও আছে, ঠিক দেখতে এই রকম টাইপেরই হয়। তো অন্য গাছে জল না দিলে পরে আমার পেয়ারা গাছটাতে আমার জল দিতেই হবে, কারণ লজ্জাবতী গাছের মতো প্রায় নেতিয়ে চলছে। আর এই ড্রাগনগুলো এই যে বড় হয়েছে, এই ড্রাগনগুলো পেকে যাবে, ওই ড্রাগনগুলো তখন বড় হবে। বেশ ভালো হয়েছে, একসঙ্গে সবগুলো ধরছে না, একের পর এক বড় হচ্ছে, তারপর আবারও ধরছে। দেখো প্রত্যেকটা ডালে ডালে ড্রাগনে ভর্তি। এই যে এখানে একটা ডাল, এই একটা ডালে পুরো ড্রাগনে ভর্তি, আর এই নিচের দিকে পুরো ঝুলে আছে ড্রাগনে। আমি তো পুরোটা দেখাতে পারছি না, কারণ এখানে সব গাছপালাগুলো আছে। তো যাই হোক, যতটা পারলাম তোমাদের দেখিয়ে নিলাম। আর একটা জিনিস চলো তোমাদের দেখায়, দেখবে যে লঙ্কা মনে হয় ধরে পেকে আছে, তারপরে দেখছি না না এটা লঙ্কা নয়, এটা হলো টমেটো। দেখো আমি টমেটোটা তুলে নিই, না নষ্ট হয়ে যাবে, টমেটোটা তুলে নিলাম। আর লঙ্কা গাছেও দেখো কত ফুল এসছে। আর পেঁপে গাছগুলো লাগিয়েছিলাম, সেগুলো বড় হয়ে গেছে। আর ছোটো গাছগুলো দু একটা গাছ নেতিয়ে পড়েছে, মনে হচ্ছে ওগুলো বাঁচবে না।
আর আকাশের অবস্থা দেখো, আকাশ পুরো মেঘলা হয়ে চলে এসছে। আর সবেদা গাছটার এই যে বললাম ফুল ফোটে, ফুল আমি দেখতে পাই, ফল আমি কোনোদিনই এই সবেদা গাছে চোখে দেখতে পাই না। এই সবেদা গাছটাকে তুলে ভালো করে আবার ভালো জায়গাতে সার টার দিয়ে লাগাতে হবে। তা আমি ভেবেছিলাম যে ফুল এসছে, যদি আমি এটাকে আবার তুলতে যাই ফুলগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি এটাকে আর তুলিনি। কিন্তু মনে হচ্ছে ফলের আশা করলে পরে হবে না, আমার গাছটাকে তুলে লাগাতেই হবে। তো বৃষ্টিটা জোরে নামতে শুরু করেছে, আর কতক্ষণ থাকতে পারবো ছাদে, গাছপালা শেয়ার করতে পারবো বুঝতে পারছি না। এবার তো প্রায় নিচের দিকেই যেতে হবে। আমি বলেছিলাম না বন্ধুরা, আমি একটা আয়ুর্বেদিক গাছ তোমাদের দেখাবো। আমার যে আয়ুর্বেদিক গাছগুলো আছে, দেখো আয়ুর্বেদিক গাছের মধ্যে পড়ছে কিন্তু আকন্দ গাছ, তারপরে তোমার পড়ছে কারিপাতা গাছ, তুলসী গাছ, এদিকে তোমার অ্যালোভেরা গাছ, তারপরে আর একটা গাছ না দেখালেই হবে না, সেটা হলো পাথরকুচিকে খুব উপকারী। দেখেছো, এটা হলো পাথরকুচি গাছ, এখানেও আমি লাগিয়েছি, এখানেও লাগিয়েছি। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, বৃষ্টিটা প্রায় জোরে পড়ছে। এই যে ভালোই লাগছে বৃষ্টিতে ভিজতে। আর আজকে ফুল দেখো এইটাই ফুটেছে, জবা। বললাম না, আমি প্রথমে বলেছিলাম যে কোনো ফুল ফুটুক না ফুটুক এরকম জবা গাছ থাকলে পরে প্রায় ফুল পাওয়া যাবে। এটা হলো চন্দন জবা, এটা ফুল দিতেই থাকে। তো এখানেও ড্রাগন গাছের কুড়ি এসছে। ড্রাগন গাছের কুড়িগুলো দেখতে অসংখ্য সুন্দর হয়। এদিকেও কুড়ি এসে, মানে বলছি না প্রত্যেকটা ডালে ডালে কুড়িতে ভর্তি। আমি যদি এখন কুড়িগুলো খুঁজতে থাকি অনেক অনেক। এই দেখো, এইটা কিন্তু কুড়ি না পাতা বলতে পারবে? যে এইটা কিন্তু কুড়ি নয় বন্ধুরা, এটা হলো পাতা। এটা আর একটু বড় হলে পরে এটা আমি ভেঙে দেব, না হলে পরে ফল হবে না। গাছ টিংটিঙে লম্বা হয়ে বেড়ে যাবে, আকাশ ছুঁতে চাইবে, ঠিক এরকমভাবে আকাশ ছোঁয়ার জন্য বাইরের দিকে বেরিয়ে যাবে। ওই যে আকাশ ছোঁয়ার জন্য বাইরের দিকে বেরিয়ে যাবে, কিন্তু ফল ধরবে না। এই জন্যই যে সকল বন্ধুর বাড়িতে ড্রাগন গাছ আছে, গাছের মায়া না করে যেই ডালগুলো লম্বা হয়ে যাবে মাথাগুলো অল্প করে এরমভাবে করে ভেঙে দেবে, হাতে করে হালকা করে চাপ দিলেই ভেঙে যাবে। ভেঙে গিয়ে দেখো, আমি তো সমস্ত মাথায়, আমি এর আগেও শেয়ার করেছিলাম, সমস্ত মাথায় এরকমভাবে ভেঙে দিই, ঠিক এরকমভাবে ভেঙে দেবে। মাথা থেকে কিন্তু ফল হয় না, ফল হয় কাটা থেকে। এই দেখো, হাতে নাতে প্রত্যক্ষ প্রমাণ কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো বৃষ্টিটা প্রায় কমে গেল। যাই হোক, বৃষ্টি যখন কমে গেল, আমার পেয়ারা গাছটাতে জল না দিলেই হবে না, পেয়ারা গাছটাতে জল দিয়ে দিই। আর এদিকে পুঁইশাক গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে। এই গাছগুলো কাটতে হবে, যেদিনকে কাটবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুঁইশাক গাছ কাটার রেসিপিও শেয়ার করব, এমনকি রান্না করাটাও শেয়ার করব। এই যে পেঁপে গাছ, আকাশে এখনই মনে হলো বৃষ্টি হবে, আবার বৃষ্টি কমে গেল। এখানে আমি জল ভরে নিচ্ছি। আমি যে গাছগুলো শুকিয়ে গেছে সব গাছে দেবো না, বিশেষ করে পেয়ারা গাছটাতে দিতেই হবে, নাহলে পেয়ারার ফুল ফল সবগুলোই ঝরে যাবে। এই জন্য পেয়ারা গাছটাতেই জল দিয়ে নেব। আর এই গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, তবে মনে হচ্ছে আকাশের অবস্থা দেখে বৃষ্টিটা তো হবেই। তো বৃষ্টিটা যখন হবে তখন এগুলোতে আর জল দেবো না, এগুলো জল দেবো ঠিক সন্ধ্যের দিকে এসে, তখন জল দেবো। আর ছাদের মনোরম পরিবেশ এক কথায় অতুলনীয়। ছাদে আসলে পরে নিচে তো যেতেই ইচ্ছে করে না, গাছপালার সঙ্গে কাটানো কিছু মুহূর্ত তো সকলে বন্ধুদের সঙ্গে তুলে ধরলাম। দেখো চারপাশটা কি সুন্দর হয়ে আছে, আর রোদ নেই, আকাশ থমথমে। এখন কিন্তু বিকেল নয়, তাও দেখেছো আকাশের অবস্থা, বৃষ্টিটা নামবেই। তো কথা বলতে বলতে জলটা ভর্তি হয়ে গেছে, এবার এই জলটা আমি পেয়ারা গাছে দিয়ে দেবো। কলটা বন্ধ করে পেয়ারা গাছের গোড়ায় আমি ড্রাগনের ফুলের পাপড়িগুলো দিয়েছিলাম, সেগুলো পুরো শুকিয়ে এটা সার হয়ে গেছে। আমি জলটা দিয়ে দেবো, তাহলে জলটা ঠিক সতেজ থাকবে।
যে ড্রাগন গাছ বেশি জল পছন্দ করে না, তবুও ড্রাগন গাছে যেহেতু শুকিয়ে গেছে সেহেতু আমি জল দিয়ে দেবো। বৃষ্টির আশা না করে আমি সব গাছে অল্প অল্প করে একটু জল দিয়ে দিই। যখন ছাদের মধ্যে আসলাম, কারণ একটা গাছে জল দিলে ঠিক আর গাছগুলো মনে হয় যেন তাকিয়ে আছে, এই জন্য আমি আর একটা গাছেও সব গাছগুলোতেই জল দিয়ে দিলাম। বেলি গাছগুলো, বেলি ফুলগুলো দেখো সুন্দর, বারবার একটা দিকেই আমার চোখ আটকে যাচ্ছে, যেটা হলো এই সাদা বেলি আর নয়নতারাকে জানো তো বন্ধুরা অনেকে ক্যাচরি ফুল বলে গ্রাম সাইডে, কিন্তু নয়নতারার বিভিন্ন রকম ভাগ হয়। আর নয়নতারার পাতা খুব উপকারী কিন্তু আয়ুর্বেদিক ওষুধ হিসেবে। এটা সারাদিনে একটা বেশি খাওয়া যাবে না, একটা বেশি সুগার থাকলে পরে দুটো, আর কম সুগার থাকলে পরে একটা খাওয়া যেতে পারে। সুগারের পক্ষে কিন্তু খুব উপকারী, তার সঙ্গে কারি পাতাও উপকারী। সমস্ত আয়ুর্বেদিক গাছগুলো প্রচণ্ড উপকারী। আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ আয়ুর্বেদিক রস বানিয়ে খেতে পারি, কিন্তু সবটাই কিন্তু শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী। আর এই যে শিউলি গাছের পাতাও কিন্তু প্রচণ্ড উপকারী। এই পাতার বড়া খাওয়া যায়, পাতার রস খাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে আর একটা মহা ওষুধ দেখায়, যেটা হলো পেঁপে পাতা। পেঁপে পাতা কিন্তু ডেঙ্গু প্রতিরোধে অনেকটা সুবিধা করে পেঁপে পাতার রস। এই রে, কথা বলতে বলতে বালতিটা আমার ভর্তি হয়ে গেছে। বালতিটাতে জাগানো মুশকিল হয়ে গেছে। মগে করে করে সব গাছে অল্প অল্প করে আমি জল দিয়ে দেবো, কারণ গাছগুলো শুকিয়ে গেছে। বৃষ্টি কখন হবে জানি না, বৃষ্টি যখন হবে। বৃষ্টিটা তো বন্ধ হয়ে গেল। এই দেখো ড্রাগন এখানে নিচের দিকেও নেমে চলে এসছে। আমি বললাম না বন্ধুরা, প্রত্যেকটা ডালে ডালে ড্রাগন হয়েছে। আমি দেখো সজনে গাছ লাগিয়েছি ছাদের মধ্যে। আবারও বালতি বসিয়ে দিলাম, জলটা শেষ হয়ে গেছে, কারণ এদিকের গাছপালাতেও জল দিতে হবে। যে সকল বন্ধুরা গাছ ভালোবাসো তাদের জন্য তো খুব ভালো। আর যে সকল বন্ধুরা ভাবো যে না সময় কাটছে না, তারা বন্ধুরা এরকম গাছ লাগাতেই পারো। গাছের পিছনে সময় দিতে যেতে সময় পাবেই না, সময় কেটে যাবে। এই পেয়ারা গাছগুলো তো নেতিয়ে গেছে। পেঁপে গাছগুলো যেগুলো একটু বড় ছিল সেগুলো প্রায় হয়েছে, আর যেগুলো একদম সরু ছিল সেগুলো মরে গেছে। তো এগুলো জানি না বাঁচবে কি না, তবুও আমি এগুলোকে একটু দাঁড় করিয়ে দিই। মনে হচ্ছে না বাঁচবে, তবে দাঁড় করিয়ে দিয়ে আমি জল দেবো। এরকম পেয়ারা গাছ, ঠিক আছে। আর এই লাল শাক গাছটায় না দানা হয়ে গেছে, এই দানাগুলোকে আমি তুলে নেব, তুলে নিয়ে ছড়িয়ে দেবো। আবারও বালতি বসিয়ে দিলাম। এদিক জলগুলো দেওয়া হয়ে গেছে গাছগুলোতে, এদিকে দেব। দেখেছো কি পাখি? দেখো গাছগুলোতে তো জল দিচ্ছি, কিন্তু এগুলো কি বাঁচবে আমি বুঝতে পারছি না। তবে এটা ঠিক 10টা গাছ লাগালে পরে 5টা গাছ বাঁচে, 5টা গাছ বাঁচে না, এরকম আমার সঙ্গে হয়। আমি জানি না কোন কোন বন্ধুদের সঙ্গে আমার মতো এরকম ঘটনা ঘটে, তবে সবগুলো লাগালে পরে যে সবগুলোই হয় এটা কিন্তু আমার সঙ্গে কোনো দিনই হয় না। আমি লাগাই 5টা, হয় 2টো,
3টে এরকম হয়, কিন্তু যে গাছগুলো হয় সবগুলোই কিন্তু ফল পাওয়া যায়। দেখো বন্ধুরা, এটা হলো আমলকি গাছ। কবে আমলকি ধরবে আমি জানি না, এটা প্রায় 2-3 বছর আমার লাগানো হয়ে গেল। আমাকে দাদাটা বলেছিলেন যে 1 বছর পরেই ধরবে, 1 বছর পার হয়ে 2-3 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত আমলকি ধরতেই দেখলাম না। তারপরে বালতিতে বসিয়ে দিয়েছি, বালতিটা ভর্তি হয়ে যাক, তারপরে এই গাছগুলোতে জল দিয়ে দেবো। দেখো বৃষ্টি কমে গেল, সূর্যি মামা আবার উকি দিয়ে দিয়েছে। রোদ দেখতে পাচ্ছ, রোদ দেখলে বুঝতে পারবে বন্ধুরা। তো আমি গাছে জল দিয়ে তাহলে ঠিকই করেছি, নাহলে পেয়ারা গাছটা পুরো লজ্জাবতী হয়ে গেছিলো। এখন একটু লজ্জাবতী থেকে মুখটা তুলেছে, নাহলে এই ফুলগুলো সব ঝরে যেত। তো বালতিটা প্রায় ভরা হয়ে গেছে, কলটা বন্ধ করে দিই। এবার এই গাছগুলোতেও অল্প অল্প করে জল দিয়ে দেবো।